আসসালামু আলাইকুম। ভারতের উত্তরাখণ্ডে পাহাড় ধসে ভেঙে গেছে সেনা ছাউনি, নিহত বহু সেনা। গোটা গাজা ইসরায়েলের দখলে নেবার পক্ষে ডোনাল্ড ট্রাম্পের সম্মতি। ট্রাম্পের হুমকির পরদিনই মস্কো গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আলোচনা হবে সমরাস্ত্র ও জ্বালানি সহযোগিতা নিয়ে। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ট্রাম্পের আলটিমেটামের বাকি আছে আর 2 দিন। মস্কো গেলেন ট্রাম্পের বিশেষ দূত। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারতের উত্তরাখণ্ডে মঙ্গলবার পাহাড় ধসে ভেঙে গেছে একটি সেনা ছাউনি। এতে নিহত হয়েছে অনেক সেনা। 50 জনের অধিক এখনও নিখোঁজ। এখন পর্যন্ত কমপক্ষে 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ। উদ্ধার কাজে ভারতীয় বিমান বাহিনীকে আনা হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে উড়তে পারছে না হেলিকপ্টার। ফলে নিখোঁজদের জীবিত উদ্ধারের আর কোনো সম্ভাবনা নেই। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনা ছাউনিতে পাহাড় ধসে কমপক্ষে 9 সেনা নিহত হয়েছে, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উত্তর কাশীর ধারালি গ্রামে পাহাড় ধসে সৃষ্ট হরপা বানের ফলে ঘটে এই দুর্ঘটনা। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকায় মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে মঙ্গলবার। তার জেরে নদী প্লাবিত হয়েছে। এটি হিমালয়ের একটি পার্বত্য এলাকা। এখানে প্রায় এই ধরনের অতীব বৃষ্টিজনিত কারণে প্লাবনের ঘটনা ঘটে। মঙ্গলবারের পাহাড়ি ঢল আর বানের তোড়ে ভেসে গেছে হর্ষিলের সেনা ছাউনি। এ বিষয়ক একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে তীব্র গতিতে ধেয়ে আসছে একটি পাহাড়ি ঢল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পাহাড়ি ঢলে ভেসে গেছে অর্ধশতাধিক ভবন। কাদামাটির নিচে চাপা পড়েছে কয়েকশো বাড়িঘর। ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক বোমা ছোড়ার মধ্যেই মঙ্গলবার মস্কো সফরে গেলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই সফর যদিও পূর্ব নির্ধারিত, কিন্তু সোমবার ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকির একদিন পরই দোভালের মস্কো সফর নিয়ে নানামুখী আলোচনা চলছে। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার সাথে ভারতের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা এই সফরের লক্ষ্য। রাশিয়া থেকে আরও একটি S-400 মিসাইল সিস্টেম কেনা নিয়ে দোভাল আলোচনা করতে পারেন। এছাড়া ভারত রাশিয়া প্রতিরক্ষা শিল্প ও উচ্চ পর্যায়ের প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হবে। অজিত দোভালের মস্কো সফরের পর চলতি মাসের শেষেই আবার মস্কো সফরের কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। জয়শঙ্করের মস্কো সফরে আলোচনা হতে পারে রাশিয়া থেকে Su-57 ফিফথ জেনারেশন ফাইটার জেট কেনা নিয়ে। এছাড়া আলোচনা হবে রাশিয়ায় ভারতীয় পণ্য রপ্তানি বৃদ্ধি, মেরু অঞ্চলের সহযোগিতা এবং বেসামরিক পারমাণবিক সহযোগিতার উপায় নিয়ে। অজিত দোভাল ও জয়শঙ্করের এই মস্কো সফর যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে ভারতের কোনো পাল্টা পদক্ষেপ নয় বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে। কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের কথা রয়েছে। সেই সফর উপলক্ষেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফরের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। পুতিনের ভারত সফরের সময় জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং রাশিয়ার শিল্পে ভারতীয় শ্রমিক নিয়োগ বিষয়ে চুক্তি হতে পারে। ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে 25% শুল্ক আরোপ করেছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে। এছাড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে অস্ত্র কেনার কারণেও ট্রাম্প প্রশাসন অসন্তুষ্ট ভারতের ওপর। এ অবস্থায় ভারত রাশিয়ার সাথে জ্বালানি ও প্রতিরক্ষা বিষয়ে কোনো চুক্তি করলে সেটা আরও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে নয়াদিল্লির জন্য। পুতিনের নয়াদিল্লি সফরে এসব বিষয়ে চুক্তির কথা নির্ধারিত হয়েছে অনেক আগে, কিন্তু ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করেছে তারপর। ফলে পুতিনের ভারত সফরে পূর্ব নির্ধারিত এসব চুক্তি এখন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ বিষয়ে রাশিয়া অভিযোগ করেছে, নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য নয়া ঔপনিবেশিক নীতিতে অগ্রসর হচ্ছে আমেরিকা। যারা এই নীতি মানছে না, তাদের ওপর আমেরিকার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে চাপ তৈরির চেষ্টা করছে। মস্কো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের এই অবৈধ একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলায় বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধি করতে প্রস্তুত রাশিয়া। রাশিয়া চায় প্রকৃত অর্থে একটি বহুপাক্ষিক এবং ন্যায্য বিশ্ব ব্যবস্থা চালু হোক।
এদিকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কো পৌঁছার একদিন পর বুধবার রাশিয়ায় পা রাখলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সিএনএনের খবরে বলা হয়েছে, ক্রেমলিনের আমন্ত্রণে তিনি মস্কো গেলেন। এ সময় তিনি আলোচনায় বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে উইটকফকে আমন্ত্রণ জানায় ক্রেমলিন। পুতিন উইটকফ আলোচনা হতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে। 10 দিন আগে ট্রাম্প হুমকি দিয়েছেন, 12 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আগামী শুক্রবার শেষ হবে যুদ্ধ বন্ধে মস্কোর প্রতি ট্রাম্পের 12 দিনের আলটিমেটাম। তবে প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী ট্রাম্পের হুমকির কাছে নতি স্বীকার করে যুদ্ধ বন্ধ করবে না পুতিন, কারণ ট্রাম্পের সর্বশেষ আলটিমেটামের পর ইউক্রেনে হামলা বৃদ্ধি করেছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র কিনবে তাদের উপর 100% পর্যন্ত সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে। এর আওতায় যেসব দেশ রাশিয়া থেকে জ্বালানি কিনবে সেই সব দেশ থেকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা পণ্য আমদানি করলে তাদের ওপর 100% শুল্ক ধার্য করা হবে। রাশিয়ার তেল গ্যাসের প্রধান ক্রেতা বর্তমানে চীন, ভারত ও তুরস্ক। রাশিয়ার ওপর অবরোধের ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এই তিনটি দেশের অর্থনীতি। চীন বর্তমানে দৈনিক 25 লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে রাশিয়া থেকে। ভারত বর্তমানে বছরে $40 বিলিয়ন বেশি জ্বালানি তেল আমদানি করে রাশিয়া থেকে। চীন ও ভারত কম দামে রাশিয়া থেকে বিপুল পরিমাণ এই জ্বালানি তেল কেনা বন্ধ করলে ব্যাপক মূল্যস্ফীতি দেখা দেবে চীন, ভারতে। একই সাথে বড় ধরনের অর্থনৈতিক মন্দা নেমে আসবে রাশিয়ায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার পুরোটা ইসরায়েল দখল করবে কিনা সেটা তাদের বিষয়। ইসরায়েল যদি গোটা গাজা নিয়ন্ত্রণে নিতে চায় সেক্ষেত্রে তিনি কোনো আপত্তি করবেন না। গাজার মানুষ খেতে পারছে কিনা সেটা এখন আমার কাছে গুরুত্বপূর্ণ। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সপ্তাহ আগে তার মন্ত্রীদের বলেছেন তিনি গোটা গাজা নিয়ন্ত্রণে নেবেন। সোমবার সামনে আসে নেতানিয়াহুর এই পরিকল্পনার কথা। এরপর মঙ্গলবার ট্রাম্প তাতে সম্মতি দিলেন। ট্রাম্পের এই সম্মতিকে স্বাগত জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে নেতানিয়াহুর পুরো গাজা দখল নিয়ে ক্রমে তীব্রতর হচ্ছে নেতানিয়াহুর সেনাপ্রধান দ্বন্দ্ব। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির পুরো গাজা দখল এবং স্থায়ীভাবে সেখানে সেনা মোতায়েনের বিরুদ্ধে। ইয়াল জামির বলেছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়, বরং তাদের সাথে চুক্তি করতে হবে। নেতানিয়াহুর পুরো গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে ইসরায়েলে। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ আয়োজকরা অভিযোগ করেছেন, নেতানিয়াহু সব জিম্মিদের হত্যার পরিকল্পনা করেছেন গাজা দখলের মাধ্যমে। এদিকে বুধবার গাজায় ইসরায়েল হত্যা করেছে কমপক্ষে 50 সাধারণ ফিলিস্তিনি। অনাহারে প্রতিদিন সেখানে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।